গুড আফটারনুন গাইস। আজকে আমরা বানাতে চলেছি বাসন্তী পোলাও। তার জন্য এই যে হাফ কিলো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে থেকে। কড়াইতে তেল, আর এখানে কিশমিশ, কাজু, গরম মশলা, পনির, তেজপাতা, চিনি, ফুড কালার, রিফাইন তেল, নুন আর ঘি রেখেছি পরিমাণ মতো। দেখুন, এবারে পনিরটা আমরা হালকা ব্রাউন করে নেব। দেখতেই পাচ্ছেন পনিরটা এবার হালকা ব্রাউন হয়ে গেছে। এবারে আমরা এটা তুলে নেব। পুরো পনিরটা তুলে নেওয়ার পরে এবারে গোটা গরম মশলা, তেজপাতা আর কাজু কিশমিশটা নিয়ে একটু জাস্ট হালকা নেড়ে নেব। কাজু আর কিশমিশগুলো যখন লাল হয়ে যাবে তখন আমরা জলটা হালকা ঝরিয়ে এর মধ্যে দিতে থাকবো। অনেকেই অনেক রকম প্রসেসে বানায়, কিন্তু আমার এটা ইজি লাগে, যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সামান্য উপকরণের মধ্যেই, ঘরোয়া উপকরণের মধ্যে এটা কমপ্লিট করতে পারি। তো আস্তে আস্তে দেখুন এর মধ্যে আমি কী দিই। এখন এর মধ্যে আমি চিনি দেবো। চিনিটা খুবই সামান্য পরিমাণে দেবো, কারণ আমার শ্বশুরের সুগার আছে, সেই কারণে আমি চিনিটা খুবই অল্প দেবো। যারা চিনি বেশি খেতে চান তারা চিনির মাত্রাটা বেশি করতে পারেন, কিন্তু আমি চিনিটা অল্প দেবো। তারপরে একটু ফুড কালার দিয়ে নিয়ে যে ভেজে থাকা পনিরটা আছে সেটাকেও দিয়ে দেবো। এবারে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না চালগুলো কড়াইয়ের মধ্যে একটু লাগা লাগা হয়ে যাচ্ছে। তখনই বুঝতে হবে যে চালের মধ্যে আর কোনো রকমের কোনো জল নেই। তখন আমরা একটু জল গরম করে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন আস্তে আস্তে কেমন হচ্ছে। আস্তে আস্তে লাগা লাগা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু জল মিশিয়ে দিই। জলটা যেই একটু ফুটে উঠবে তখন আমরা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে। এবার সবারই লাস্টে জলটা একটু ফুটতে লেগেছে, এবার আমরা নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো। নুনটা অল্প সামান্য পরিমাণে লাগবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। ফাইনালি আমাদের পোলাও